চলে যাবে। আপনার মতো ঘুমন্ত বেকারতা আমার প্রয়োজন নেই। কেন বললাম? বাবা আমি বললাম নেগেটিভ পজিটিভ বক্তা, শুধু পজিটিভ ওয়াজ করা লোক নয় আর শুধু নেগেটিভ ওয়াজ করা লোক নয়, নেগেটিভ পজিটিভ বক্তা জাস্ট ফর এক্সাম্পল। এটি কি? আরে ভাই বলুন না, পানি পাত্র, তাই তো? পাত্রটা ভালো না খারাপ? ভালো ভালো। কি দেখে ভালো বলেন? চল বলে দিচ্ছি, আমার ওয়াজ শুনতে গেলে এরকমই আমার ওয়াজ বলা। পাত্রটা ভালো কি করে বলি আমি? স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষের পানি পান করে, তাই বললেন ভালো, তাই তো? এটা হলো জেনারেল ব্যাখ্যা, এটা জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যাটা কি, শরীয়তের ব্যাখ্যাটা কি? এই পাত্রে যদি পানি পান করে হালাল, দুধ পান করলে হালাল, মধু পান করলে হালাল, চা পান করলে হালাল, শরবত পান করলে হালাল, মদ পান করলে তাহলে পাত্রটা ভালো, ব্যবহার করে নির্ভর করছে হারাম হালাল। হুট করে হারাম হুট করে হালাল করতে যাবে না, চিন্তা ভাবনা করবেন। চলো, আমি বক্তব্য করতে করতে আপনাদেরকে বলবো, বোঝাতে গিয়ে স্থান কাল পাত্রে বোঝাতে গিয়ে আপনাদেরকে বলবো, শুকরের গোশত খাওয়া যায়। কি বললাম? আরে ভাই বলুন না, ভয় পেয়ে যাবেন। শুকরের গোশত খাওয়া কি বলেছি? জায়েজ। আরাম বলি জায়েজ বলেছি। এতগুলো মানুষ আপনারা জানেন ইসলাম ধর্মে লেখা আছে শুকরের গোশত মাংস ভক্ষণ করা হারাম। আমিও জানি, 22 বছর ধরে ছেলে মেয়েদের এই কোরআনের তাফসীর পড়াচ্ছি আর নিজেও পড়ছি, গবেষণা করছি, জানি না। চলো দেখি কোরআনের কোথায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম আর কোথায় লেখা আছে কোরআনের শুকরের গোশত খাওয়া জায়েজ। এই দুটোই দেখে চলুন। এই টোটাল কোরআনে লেখা আছে শুকরের মাংস ভক্ষণ করা হারাম 4 জায়গায়। কত জায়গায়? 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হারাম আলাইকুল মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, 3 নম্বর আয়াত। হুরিমাত আলাইকুল মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। 3 নম্বর, 8 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নামে 145 নম্বর আয়াত। কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাওয়িল আমরু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর, 14 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরা নূরের নাহলে 115 নম্বর আয়াত। ইন্নামা হারামা আলাইকুল মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের মাংস ভক্ষণ করা হারাম। আপনাদের জানা মতে শুকরের মাংস ভক্ষণ করা হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? পেয়েছেন? আমি বলেছিলাম কি? আরে ভাই বলুন না, জায়েজ। চলো বাড়িতে গিয়ে যেখানে যেখানে শুকরের মাংস খাওয়া হারাম লেখা আছে ভালো করে পড়বেন, বাংলা করে আসুন পড়বেন। প্রথম পাঠে লেখা আছে হারাম, প্রথম পাঠে লেখা আছে হারাম। দ্বিতীয় পাঠে এবার আমি পড়ছি, আল্লাহ নিজেই বলছে ফামানিতুররা বাইরা বাদু ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। এর বাংলা অর্থ হচ্ছে, হে পৃথিবীর মানুষ, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের মাংস ছাড়া কোনো খাবারই নেই, তোর প্রাণ চলে যাচ্ছে, জান বাঁচানোর জন্য খাবি, জান বাঁচানোর জন্য শুকরের মাংস খাবি, যতটা পরিমাণ খেলে তোর জানটা বাঁচবে ততটা পরিমাণ তুই খাবি, শুকরের মাংস খাবি, আমি আল্লাহ তো কোনো বনা লিখব না। তাহলে বোঝা গেল কি? এমনি এমনি মুতলাকান শুকরের গোশত খাওয়া হারাম। মুকাইয়াদটা কি? কজটা কি? কজটা হচ্ছে জান চলে যাচ্ছে তখন খাওয়া যায়, টাইমিংটা জানতে হবে। আর সেই টাইমিংটা জানেন বলে বক্তায় বক্তায় মারামারি করে, ভক্তই কামড়াকামড়ি করে। ঠিক না বেশি? আবার আমি বলবো বোঝাতে গিয়ে, স্থান কাল পাঠ্যভেদে বোঝাতে গিয়ে বলবো,